আলহামদুলিল্লাহ, আজকে রমজান মাসের 21 তারিখ বুধবার, নাজাতের প্রথম দিন। যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শেখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে বলে দিবে, ও আমার বান্দা বান্দি, যা আজকে 21 রমজানের দিন আমি তোর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে তোকে নিষ্পাপ করে দিলাম এই দোয়াটি পাঠ করার কারণে। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ একটি গুনাহ মাফ হওয়ার দোয়া। অবশ্যই আজকে রমজান মাসের 21 তারিখ বুধবার, নাজাতের প্রথম দিনে আপনি পাঠ করবেনই করবেন। জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন। এই পবিত্র মাহে রমজান মাস কিন্তু শেষের দিকে, 20 দিন শেষ হওয়ার পরে পবিত্র মাহে রমজানের শেষের 10 দিনের প্রথম দিন চলছে। আর মাত্র এই রমজান মাসের 9 দিন বাকি আছে। নবীজি বলেছেন, এই রমজান মাসকে পাওয়ার পরে যে ব্যক্তি তার গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, আল্লাহর কাছে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, সে ব্যক্তি হালাক হয়ে যাবে, জাহান্নামে যাবে। এই জন্যে আপনাকে এই পবিত্র মাহে রমজান মাসে ক্ষমা চাইতে হবে। আজকে বুধবারে রমজান মাসের 21 তারিখে নাজাতের প্রথম দিনে আজকে আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবাতুন নাসুহা পাঠ করব। আপনারা আমার সঙ্গে সঙ্গে তাওবার দোয়াটি পাঠ করবেন। আল্লাহ আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। এই রমজান আপনার জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই আমলগুলো মনোযোগ সহকারে করুন, তাহলে আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। চলুন তাহলে সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আমরা দোয়াটি পাঠ করি। দোয়াটি এত শক্তিশালী, আপনি এই চোখ দিয়ে জীবনে যত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুক, যত কিছু এই চোখ দিয়ে দেখেছেন, চোখের যত গুনাহ আপনি করেছেন, জীবনের সমস্ত চোখের গুনাহগুলো আল্লাহ আজকে এক্ষুনি ক্ষমা করে দিবে। ওযু ছাড়াও আপনি দোয়াটি পড়তে পারেন, সমস্যা নেই। এবং এই কান দিয়ে আপনি জীবনের যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, জীবনে যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যে বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, এই মুখের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে। এমন কি আপনার এই মনে মনে, অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনা করেছেন, এই অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরটাকে একেবারে পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। আপনি কি চান না আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাক? তাহলে দোয়াটি পাঠ করবেন মন থেকে। আজকের এই দোয়া পাঠ করার কারণে আপনার জীবনের সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ ক্ষমা করবে। পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও ক্ষমা করে দিবে। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর হয় না, লেগেই থাকে, অনেকে বলে হুজুর অনেক চেষ্টা করি অভাব দূর হওয়ার জন্য, কিন্তু দূর হয় না, চতুর্দিকে শুধু অভাব আর অভাব। আজকে
বুধবারে নাজাতের প্রথম দিনে 21 রমজানের দিন আপনি নবীজির শিখানো ছোট্ট একটি ধনী হওয়ার, রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, ঋণ পরিশোধ হওয়ার দোয়াটি আপনি মন থেকে যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, চতুর্দিক থেকে টাকা পয়সা আসা আল্লাহ সহজ করে দিবে, আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনার টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না। তাই মনোযোগ সহকারে দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেক আশা আকাঙ্ক্ষা আপনাদের মনের মধ্যে আছে, অনেক দোয়া করেন পূরণ হয় না, আজকে ইসমে আজম একটি দোয়া পড়বেন। নবীজি এই দোয়াটি সম্পর্কে বলেছেন, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ আছে, ওই আল্লাহর কসম, এই দোয়া পড়ে যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চাইবে আল্লাহ দিয়ে দেয়, যেই দোয়া করবে সেই দোয়া কবুল করে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দেয়। তাহলে সেই দোয়াটিও আপনি পাঠ করবেন। পাঠ করে একসঙ্গে আমরা আল্লাহর কাছে আজকে মনের আশা পূরণের জন্য দোয়া করব, মুনাজাত করব। আপনাদের পরিবার সংসারে যাতে আল্লাহ সুখ দেয়, শান্তি দেয়, বিপদ আপদ দূর করে দেয়, আমরা একসঙ্গে আল্লাহর কাছে চাইব, আপনিও একসঙ্গে মুনাজাত করবেন। তাহলে চলুন সর্বপ্রথম আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এই নবীজির শেখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহার নিয়তে আপনি দোয়াটি পড়বেন। এই পবিত্র মাহে রমজান মাস আর রহমতের মাস, বরকতের মাস নাও পেতে পারেন। রমজান মাস আপনার জীবনের শেষ রমজান মাস হয়ে যেতে পারে। এই জন্যে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি আল্লাহর কাছে প্রথমে বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি আপনি বলতে পেরেছেন। আবারও বলুন। তারপরে আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। নবীজি বলেছেন এই দোয়াটি 10 বার পড়লে আল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিবে, ও আমার বান্দা বান্দি, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম এই দোয়াটি পাঠ করার কারণে। চলুন তাহলে এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করি। সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করুন 10 বার। আল্লাহর নবীজি বলেছেন 10 বার দুরূদ শরীফ পাঠ করলে সঙ্গে সঙ্গে আল্লাহ 100 রহমত আপনার উপরে এখন নাজিল করবে, 100 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, 100 গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় পৌঁছে যাবে। নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে নবীজি রহমতের দোয়া করে দিবে আপনার নাম ধরে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে দরুদ শরীফটি পড়তে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন এবং প্রথমে আবারও বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো গুনাহ করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি আপনি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। রব্বিগফিরলি 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 রব্বিগফিরলি। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি শেষ হয়েছে। এখন আপনারা অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন, এই দোয়া পড়লে আল্লাহ অভাব অনটন দূর করে দেয়, রিজিকের সমস্যাকে সমাধান করে দেয়। আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, চতুর্দিক থেকে রিজিক আসা আল্লাহ সহজ করে দেবে। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট ইসমে আজম দোয়াটি পড়ুন। তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব। এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ তাই দিয়ে দেয়। যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল করে, মনের আশা পূরণ করে দেয়। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা
আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করব। সর্বশেষ 10 বার ছোট দুরূদ শরীফটি পড়ুন, তারপরে মুনাজাত করব। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন। মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহর কাছে বলবেন, যা বলার আছে বলুন। আল্লাহ আপনার মনের নেক আশাগুলোকে পূরণ করে দেবে। দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين। তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আজকে রমজান মাসের 21 তারিখ, 21শে রমজান চলছে। ও আল্লাহ, আজকে বুধবারের আমলটি, নাজাতের দিনের প্রথম দিনের আমলটি তোমার বান্দা বান্দিরা যারা করেছে আল্লাহ, সকলের আমলের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি আল্লাহ, আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা বাগে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আল্লাহ যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের অনেকের
মা নাই, মা হারা এতিম। অনেকের বাবা নাই, বাবা হারা এতিম গো আবুদ। আল্লাহ, আমাদের জনম দক্ষিণী মা বাবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যা হাত উঠিয়েছি, জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, আল্লাহ যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, টাকা নাই, পয়সা নাই, রিজিকের মধ্যে বরকত নাই, আল্লাহ তুমি সবার রিজিকের বরকত দাও, অভাব অনটন গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, যারা হাত উঠিয়েছে, যাদের পরিবার সংসারে শান্তি নাই, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট লেগেই থাকে পরিবার সংসারে, আমাদের সকলের আল্লাহ দুঃখ কষ্ট গুলোকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। যারা অভাবের মধ্যে আছে, আল্লাহ অভাবকে দূর করে দাও। আয় আল্লাহ রিজিক দাও, ধন সম্পদ দাও, বড় লোক বানিয়ে দাও। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোন যারা প্রতিদিনের রমজান মাসে আমলটি করতেছে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। হাজারো ব্যস্ততার মধ্য থেকেও আল্লাহ তারা আমলগুলো করে, আল্লাহ আমলকে কবুল করো। আয় আল্লাহ নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আল্লাহ আমাদের সকলের ভাগ্যকে পরিবর্তন করে দাও। এই পবিত্র মাহে রমজানের বরকতে আল্লাহ আমাদের সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আল্লাহ জানি না কার জানি জীবনের শেষ মাহে রমজান হয়ে যায়। ও আল্লাহ, নাজাতের দিনগুলো চলছে, পবিত্র রমজান মাসের 20 দিন চলে গিয়েছে। আমাদের রোজাগুলো, তারাবির নামাজগুলো, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াতগুলো কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আমলটি করতে পেরেছেন। ও আল্লাহ, যারা যারা আমলটি করেছে তাদের সকলকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, তাদের জীবনকে সুন্দর করে দিও, বিপদ আপদগুলো দূর করে দিও, সবচেয়ে সুখী বানাইও। আমিন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।